নমস্কার, শুক্লাস হোমলি ভাইব কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। আজকে যেহেতু সরস্বতী পুজো, তাই আমার শ্বশুরবাড়ির একটা নিয়ম আছে। প্রত্যেকবার সরস্বতী পুজোয় ঘুম থেকে উঠে স্নান সেরে পুজো অঞ্জলি দিয়ে তারপরে গরম গরম মালপোয়া ভেজে সবাই খাবে। তো সেই মালপোয়াটাই আজকে আমি বানানো দেখাবো। চলুন কী করে, আর খুব সামান্য উপকরণে খুব সুন্দর মালপোয়া হয়, বেশি টাইম লাগে না। এবার চলুন কী করে বানাই সেটা দেখে নিই। মাত্র কয়েকটা উপকরণ লাগে। চলে এসছি কিচেনে, এবার চলুন কী কী লাগবে আমি দেখাই। প্রথমেই যেটা লাগবে, এখানে আমি নিয়েছি 1 বাটি চালের গুঁড়ো, সেদ্ধ চালের গুঁড়োটা নিয়েছি। আর এখানে নিয়েছি কিছু গমের আটা, মানে অনেকে রোল ময়দা ব্যবহার করে, কিন্তু আমি করি না, ওটা স্বাস্থ্যের জন্য খুব ক্ষতিকারক, তো তার জন্য করি না। আর নিয়ে নিয়েছি 1 বাটি চিনি। চিনির পরিবর্তে আপনারা গুঁড়ো ব্যবহার করতে পারেন। আর নিয়ে নিয়েছি একটু মৌরি আর এলাচটা আমি গুঁড়ো করে ব্যাটারের মধ্যে মিক্সড করে দেবো। চলুন দেখি। আর নিয়ে নিয়েছি ভাজার জন্য 1 বাটি সাদা তেল, কাঁসার বাটির 1 বাটি, মোটামুটি এখানে 250 গ্রাম 300 গ্রাম তেল আছে। চলুন দেখি কি করে বানাই। প্রথমেই আমি এগুলো সব উপকরণ একসাথে মিক্সড করে বেশ একটু ময়াম টাইপের দেব, মানে তেল নয়, তেল ছাড়া। তারপর দিয়ে হালকা গরম জলে বেশ চটকে চটকে ভালো করে সুন্দর করে ব্যাটারটাকে, আমার ব্যাটার রেডি হয়ে গেছে এই থিকনেস। এবার ভাজার জন্য একটা কড়াই বসিয়ে দিলাম। দিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে তেলটাকে এইভাবে নাড়িয়ে নাড়িয়ে দিতে হবে, তাহলে দেখবে খুব সুন্দর করে ফুলে উঠবে। দারুণভাবে ফুলে উঠেছে, মানে ফুলে আর পুড়ে, এই দেখো, দেখেছো, একদম বলের মতো হয়ে গেছে। যদি মালপোয়া খেতে ইচ্ছে করে তাহলে ঠিক এইভাবে বানাবে, দেখবে একদম পারফেক্ট হবে, খুব ভালো হবে, সুন্দর হবে। অবশ্যই মনে রাখতে হবে, হিট কিন্তু বাড়ানো চলবে না, মিডিয়াম টু লোতে রেখে করতে হবে, কারণ নইলে চারধারটা তাড়াতাড়ি লাল হয়ে পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। অতএব সাবধানে একটু টাইম নিয়ে সুন্দর করে লাল লাল করে ভেজে তুলবে। ঠিক এইভাবেই আমি লাল লাল করে সমস্ত মালপোয়াগুলোকে ভেজে নেবো। দেখো কি সুন্দর হয়েছে, দেখেছো? এবার খেতে তো আমি জানি অসাধারণ হবে। এই যে হয়ে গেল, এইভাবে একে একে আমি অনেকগুলো করে নেব। কোনো মালপোয়া যদি কেউ শক্ত মুচমুচে খেতে চায়, তাহলে সেখানে আটার পরিমাণটা একটু দিতে হবে। আর আটা না দিয়ে যদি শুধু চালের আটা দিয়ে করা যায়, সেটাতেও হয় মুচমুচে, খুব সুন্দর হয়। আর হিটটা কমিয়ে ভাজতে হবে। আর যদি মনে করেন একটু নরম সফট খাবেন, তাহলে আটাটা একটু বেশি দিতে হবে। আর একটু হিট বাড়িয়ে হালকা মিডিয়াম হিটে একটু উল্টে পাল্টে তাড়াতাড়ি ভাজতে হবে, তাহলে সফট নরম হবে। আর কম হিটে ভাজলে, অনেকক্ষণ ধরে ভাজলে মুচমুচে হবে। আমার শ্বশুরবাড়ির নিয়ম, সরস্বতী পুজো স্পেশাল মালপোয়া, গরম গরম মালপোয়া। এই দেখো, ভেজে তুলছি। এই যে রেডি, আমার গরম গরম মালপোয়া রেডি। যদি নরম খেতে চাও তাহলে ঠিক হালকা এরকম ভাজবে, আর এরম নরম হবে, দেখেছো? আর যদি মুচমুচে খেতে চাও তাহলে ঠিক এই টাইপের লাল লাল করবে। এই দেখো, আওয়াজ শুনতে পেরেছো কেমন?